বছিলা সিটি ডেভেলপার মোহাম্মদপুর এরিয়ার সেরা একটা হাউজিং। এই হাউজিংয়ে এখন ফ্ল্যাট কেনার জন্য অনেকেই হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু ভালো মানের ফ্ল্যাট পাওয়াটা, কম দামে পাওয়াটা খুব টাফ হয়ে যায়। আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই সন্ধান দেব। এমন একটা বিল্ডিংয়ে আমরা আছি, এখানে তিনটা ফ্ল্যাট খালি আছে। আপনি যদি নিতে চান খুব দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে পারেন, অনেক রিজনেবল প্রাইজে তারা বিক্রি করবে। তিনটা ফ্ল্যাটে কিন্তু সাইজ হচ্ছে 1820 স্কোয়ার ফিট। ফ্ল্যাটের সাইজও কিন্তু বড়। অনেকে আসলে বড় ফ্ল্যাট চান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 1200-1250, সর্বোচ্চ 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। বাট আজকে দেখাবো আমরা 1820 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, তাও আবার পার্কিং রয়েছে। একটা ফ্ল্যাটের এগেনস্টে একটা পার্কিং না থাকলে আসলে চলেই না। ফ্ল্যাট কিনলে একটা গাড়ি কেনার শখ কিন্তু সবারই থাকে, কিন্তু আপনি গাড়িটা আবার ভাড়া করে রাখবেন অথবা অন্য কোনো বিল্ডিংয়ে রাখতে হবে, সেটার কোনো টেনশন নেই। আজকে আমরা আপনাদেরকে পার্কিং সহ একটা ফ্ল্যাট দেখাবো। যে রাস্তাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে 10 নম্বর রাস্তা। অলরেডি কিন্তু আপনারা এই হাউজিংয়ে যারা এসেছেন আপনারা জানেন যে কতটা সুন্দর একটা হাউজিং, এবং এখানে অনেকগুলো বিল্ডিং কিন্তু কনস্ট্রাকশন চলতেছে বর্তমানে। এখানে অনেক ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে বাজার থেকে শুরু করে সব কিছু রয়েছে এই হাউজিংয়ে। আজকে আমরা এই বিল্ডিংটাতে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো। ঠিক বিল্ডিংয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে গাড়ি অনায়াসে প্রবেশ করতে পারবে, এবং এটার বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা ভেতরে যাব, ফ্ল্যাটটার সাইজ কত, ফ্ল্যাটটা কিভাবে আপনারা কিনতে পারবেন, এবং ফ্ল্যাটে আসলে কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, বিল্ডিংটা কিভাবে করা হয়েছে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। যারা লাইভে আছেন এই মুহূর্তে সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, সবাইকে বলবো আপনারা লাইভ শেয়ার করে দিবেন। নিজের ওয়ালে তো রাখবেনই, কারণ আপনি যোগাযোগ করবেন হয়তো বা এখানে ফ্ল্যাটটা কিনবেন। সুতরাং লাইভটা যদি শেয়ার করে নিজের ওয়ালে রেখে দেন, তাহলে আপনি পরে আবারও নতুন করে লাইভটা দেখতে পারবেন। অথবা আপনি আপনার কোনো বন্ধুকে পাঠাতে পারেন, আপনার হয়তো বা পরিবার পরিজনকে আপনি হয়তো ফ্ল্যাটটা দেখাবেন যে একটা ভিডিও দেখেছিলাম, ফ্ল্যাটটা অনেক পছন্দ হয়েছে। শেয়ার না করে রাখলে কিন্তু আপনার এই লাইভটা হারিয়ে যাবে। ওকে, সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে আমাদের লাইভে আছেন। ওকে, তো আমরা বিল্ডিংয়ের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে 10 কাঠা একটা ল্যান্ডের উপরে বিল্ডিংটা নির্মাণ করা, এবং এই 10 কাঠা ল্যান্ডের উপরে এখানে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 4টা করে ইউনিট আছে। ওকে, 4টা করে ইউনিট। আমরা একটু ভেতরে যাব, আগে গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো, এবং এখানকার যারা আছেন কর্তৃপক্ষ যারা আছেন, এই বিল্ডিংয়ের যারা মালিক, আমি তাদের একজনের সাথে কথা বলবো এবং এই ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত জানবো। তো চলেন আমরা ভেতরে প্রবেশ করি। যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন। ওকে, তো আমরা ভেতরে যাচ্ছি। অলরেডি কিন্তু এখানে অনেকগুলো ফ্ল্যাটে, যেহেতু আসলে নতুন ফ্ল্যাট, অনেকগুলো ফ্ল্যাটে অনেকেই বসবাসও করছেন। আচ্ছা, তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর এটা হচ্ছে মেইন গেট। এখান থেকে কিন্তু গাড়িগুলো প্রবেশ করে। আচ্ছা, আর এই পাশে যদি আমরা দেখি একটু, সাব স্টেশন রুম এপাশে রয়েছে, সামনে লিফট, আমরা জেনারেটর, এখানে গ্যাসের লাইনগুলো এখানে রাখা আছে। দেখেন, আমরা সব কিছুই জানবো, দেখাবো আপনাদেরকে। শুরুতে আমরা পরিচয় করে নিতে চাই এই প্রতিষ্ঠানের যিনি মার্কেটিং সেকশনে আছেন আমাদের সঙ্গে, সাইফুল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আপনাকে দেখে অনেক ভালো লাগছে, এবং সবচেয়ে বড় কথা আপনি অনেক হাস্যোজ্জ্বল। মানে আপনাকে দেখলেই মনে হয় যে আপনি চরম একজন সুখী মানুষ। ওকে, আচ্ছা, আমরা কথা বলবো। এপাশে গ্রাউন্ড ফ্লোরটা একটু ঘুরে দেখতে চাই এবং ফ্ল্যাটটা দেখাবো এট লাস্ট, এবং কত তলায় ফ্ল্যাট বিক্রি হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। 4 তলায় আছে, 10 তলায় আছে। আচ্ছা, 4 তলায় আছে এবং 10 তলায় আছে। ওকে, তো এখানে যদি আমি শুরুতেই দেখাই, এই যে গ্যাস সিলিন্ডারগুলো এখানে রাখা, এইটার মাহাত্ম্যটা কি একটু বোঝায় বলেন আমাকে। এখন বর্তমান সময়ে যেহেতু ডিরেক্ট আপনি গ্যাস সংযোগ পাচ্ছেন না, হ্যাঁ, গভর্নমেন্টের পক্ষে ওই ক্যাপাসিটি নেই যে সবাইকে দেখছে, মানে বাসা বাড়িতে এখন গ্যাসের লাইন দিচ্ছে না। তো আমরা সেফটি সিকিউরিটির জন্যই এটা বেসমেন্টে আপনার এলপিজি ব্যাংক করেছি। এখান থেকে প্রত্যেক ইউনিটে মিটারে গ্যাস চলে যাচ্ছে। ইয়েস, তার বাসায় সিলিন্ডার ঢুকাইতে হচ্ছে না, সেফ থাকছে, এবং তার মিটারে সে বিল পে করছে। আচ্ছা, এইটার একটা বড় ধরনের সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমরা ঠিক যেরকম করে তিতাসের গ্যাসের কানেকশনটা নিয়ে থাকি, এক্স্যাক্টলি গভর্নমেন্টকে যেভাবে আমরা বিল দেই, ঠিক সেভাবেই কিন্তু এখানে ইউজ হয়। এক্স্যাক্টলি, এখানে আমাদের মিটারে বিল উঠে কত টাকা আমার খরচ হয়েছে এক মাসে, সেই টাকাটা আমি পে করি। আমার সিলিন্ডারের দোকানে ফোন দিয়ে ভাই সিলিন্ডার দিয়ে যান, না, আপনার এটা চিন্তার কারণে নেই। এবং
ফ্ল্যাটের মধ্যে সিলিন্ডার, মানে এটা তো সিলিন্ডার মানে তো একটা বোমা, কি বলেন? ফ্ল্যাটের রান্নাঘরে থাকা মানে আমরা ভয়ে থাকি। এটা আমরা রিসেন্টলি আমরা বেলি রোডে দেখলাম। এক্স্যাক্টলি। তো আপনারা খুব দারুণ একটা কাজ করেছেন, প্রথমত যেটা একদম গ্রাউন্ড ফ্লোরে আপনারা রেখে দিয়েছেন সবার সেফটি সিকিউরিটির জন্য। আচ্ছা, এটা হচ্ছে বেসমেন্টে চলে এটা গেল। বেসমেন্টে চলে গেছে। আচ্ছা, এটা বেসমেন্টে চলে গেল, আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের অংশটা। ওকে, এখানে পার্কিং এর অংশ আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মোটরসাইকেল ইউনিটের জন্য পার্কিং আছে। প্রত্যেকটা ইউনিটের জন্য। এখানে টোটাল ফ্ল্যাট কয়টা আছে? 36টা ফ্ল্যাট। 36টা, তার মানে বিজি প্লাস 9 নাকি বিল্ডিংটা? BG9। BG9, ইয়েস। Exactly. তার মানে হচ্ছে 9 তলা বিল্ডিং, মানে 10 তলা বিল্ডিং। 10 তলা আচ্ছা, গ্রাউন্ড ফ্লোর সহ। জি। আচ্ছা, তো এখানে বিদ্যুতের জন্য দেখেন বিদ্যুতের মিটারগুলো এখানে খুব সুন্দর করে রাখা হয়েছে, একদম সেফটি করে রাখা হয়েছে, এবং বিল্ডিংটা কিন্তু পুরাটাই কমপ্লিট নাকি? জি। আচ্ছা, এখানে কতদিন ধরে সবাই বসবাস করছে? হ্যান্ড ওভার দিয়েছেন কতদিন আগে? হ্যান্ড ওভার আমরা শুরু করেছি 22-এর শেষের থেকে। আচ্ছা, তো খুব বেশি দিন হয়নি আর কি। যে একদম নতুন ফ্ল্যাটটা বিক্রি হবে সেটা তো আনইউজড, আনইউজড। একদম নতুন, একদম নতুন। ওটা ইউজ হয় নাই। না। আচ্ছা, তো আমরা এখন যাব, আমরা উপরে উঠবো, জি। 10 তলায় যাব। জি। আচ্ছা, টপ ফ্লোরে আছে, আর হচ্ছে কত তলায় আছে? 4 তলায়। 4 তলায়। ওকে, আমি এখানে একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করি। হ্যাঁ, হ্যাঁ। আমাদের এনার্জি প্যাকের সাবস্টেশন, আচ্ছা, ইউকের জেনারেটর, ওকে। লিফট হচ্ছে স্নাইডার কোম্পানির। এখানে লাইট থাকলে একটু লাইটগুলো দিয়ে দেন। হ্যাঁ, লিফট আচ্ছা হচ্ছে স্নাইডার কোম্পানির। Okay. নান বাংলাদেশ যেটা ইম্পোর্ট করে, আচ্ছা, ওকে, জার্মান কোম্পানি, মেড ইন চায়না বাট জার্মান কোম্পানি। আচ্ছা, আচ্ছা। আমাদের কখনো বিফল করেনি। ওকে, ওকে, সুন্দর। এবং এখানে আমরা পার্কিং মোটামুটি এই গ্রাউন্ড ফ্লোরে কয়টা পার্কিং আছে? গ্রাউন্ড ফ্লোরে আছে 16টা, বেসমেন্টে আছে 16টা। 20টা। আচ্ছা, 20টা। ওকে, মানে টোটাল 36টা। Total 36 ইয়েস। তাহলে এই সিঁড়ির অংশটা এখানে জি, নাকি? সিঁড়ি একটা কমন, সিঁড়ি একটা কমন, লিফট দুইটা, লিফট দুটো। এটা আর ওইটা একটা নাকি? হ্যাঁ। আচ্ছা, চমৎকার। এই যে লাইটগুলো আমরা দেখলাম, মোটামুটি এখন একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, তো এরপরেও আমরা ফায়ার সেফটির জন্য যথেষ্ট পরিমাণে বাকেট সেফটি আছে। প্রত্যেকটা আচ্ছা। সিঁড়ির কর্নারে আপনার ফায়ার হোজ আছে। ওকে, ওকে, হ্যাঁ, আপনার আচ্ছা। দেখেন এই যে কর্নারে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ফ্লোরে আছে। দেখেন মানে আগুন নিয়ন্ত্রণ করার জন্য যদি কোনো রকম আগুন লেগে যায় কোনো বিল্ডিং, এই বিল্ডিংটাতে, তাহলে কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য যে ফায়ার দিস এক্সটিংগুইশার নাকি? জি। ওকে, আচ্ছা, আমরা এখন উপরে যাব। জি। ওকে, লিফট ধরে আমরা উপরে যাব। লিফটের কততে যাব? লিফটে 9 যাব। লিফটের 9। আচ্ছা, লিফটের 9 চলে যাব। আর যেহেতু 1820 স্কয়ার ফিটের ফ্ল্যাট, জি, আমরা তো মোটামুটি 4 তলাতে যেটা আছে সেটাও তো একই সাইজ, সব একই সব প্যাটার্ন। একই সাইজ। তাহলে আমরা একটু টপে চলে যাই, কোনো সেক্ষেত্রে সমস্যা একটু দেখাতে সুবিধা হবে। তো যারা আমাদের সাথে আছেন দর্শক, সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে আমাদের লাইভে আছেন। ওকে, আচ্ছা, ওকে, লিফটের 9-এ দিয়ে দেন। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি লিফটের 9-এ আমরা উঠে যাব। হ্যাঁ, তো দর্শক আপনারা নিশ্চয়ই আমাদেরকে দেখতে পাচ্ছেন, যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আমরা এখন চলে যাব হচ্ছে লিফটের 9-এ, যেহেতু চলে আসছি এখন আমরা, হ্যাঁ, আমরা এখন ফ্ল্যাটে প্রবেশ করি। ফ্ল্যাটে ভাই দিনের বেলা তো অনেক আলো, প্লিজ। প্রচুর আলো বাতাস। আচ্ছা, এটা কোন ইউনিট, কত ইউনিট? এটা A9। A9, দেখেন কত সুন্দর, চমৎকার। আচ্ছা, খুবই চমৎকার। আচ্ছা, এখন আমরা একটু রুমগুলো ঘুরে ঘুরে দেখাতে চাই, যেহেতু 1820 স্কয়ার ফিটের ফ্ল্যাট। আমরা একটু বারান্দাতে চলে যাই, ঘুরে ঘুরে আমরা ফ্ল্যাটটা দেখাবো দর্শক আপনাদের। এটা দক্ষিণমুখী। দক্ষিণমুখী ফ্ল্যাট নাকি? এই যে দেখেন, ওয়াও, কি দারুণ চারপাশের খোলামেলা পরিবেশ, এবং দেখেন এখান থেকে খুব সুন্দর মতো দেখা যাচ্ছে সবকিছু। ওকে, খুবই দারুণ, ওয়াও, চমৎকার। তো আমরা কথা বলবো সাইফুল ভাইয়ের সাথে এই ফ্ল্যাটের, এই বিল্ডিং এর আরো কিছু বিষয় নিয়ে, ফ্ল্যাটটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা যদি একটু ভেতরে দেখি, এই যে গেটটা থেকে আমরা যদি একটু প্রবেশ করি, এখানে মেইন ডোর এটা নাকি সাইফুল ভাই? জি, জি, এটা হচ্ছে মেইন ডোর। আচ্ছা, মেইন ডোর থেকে আমরা যখনই প্রবেশ করলাম, প্রবেশ করার পরে আমরা হাতের ডানে কি পাচ্ছি? এটা আমরা পাচ্ছি হচ্ছে ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেস। আচ্ছা, ড্রয়িং স্পেসটা পাচ্ছি, এবং দেখেন কতটা বড় একটা ড্রয়িং স্পেস। বা এটা কত বাই কত আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1টা 2টা 3টা 4টা আপনার 24 টাইলস। এটা 32 32, ও 32, আমি তো নিজেই ভুল বলছি, 32 টাইলস। আমার হচ্ছে চাইনা মোটামুটি চায়না টাইলস। চায়না টাইলস, দেখেন কতটা মানে একদম চকচক করতেছে, কাচের মতো। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এই পাশে, এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেস। বাহ, অনেক বড় ডাইনিং স্পেসটা, দেখেন কত বড়।
বাপরে, মানে ডাইনিং স্পেস একটা বড় ডাইনিং টেবিল দিয়ে মিনিমাম 12-14 জন এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। মোটামুটি একটা চাইলে লিভিং স্পেসও এখানে সেট করা পসিবল। আচ্ছা আচ্ছা, সেইটাই খুবই চমৎকার। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে একটা কিচেনে যাব নাকি? হ্যাঁ, আচ্ছা, কিচেনটা এটা আসতে কিচেনটাতে চলে যায়, আপনি একটু সামনে থাকেন, জি। আমরা একটু কিচেনটা দেখি। দর্শক যারা আমাদের সাথে আছেন লাইভটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। কিচেনটা, হ্যাঁ আমরা একটু কিচেনটা দেখি। জি। ভাই কিচেনটা তো সেই বড়, ওয়াও! দেখছেন দর্শক, আপনাদের আসলে এত বড় ফ্ল্যাট দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা বড় ফ্ল্যাট খুঁজেন। এই যে দেখেন, পাশের বিল্ডিংটার হাইট কম হওয়াতে এই জায়গাটা সবসময় খোলামেলা থাকবে। ও এই বিল্ডিংটা তো আর উঠবে না, না না, এখানে শেষ, এখানেই শেষ। বাহ, দেখছেন মানে এই জায়গাটা একদম পুরা সবসময় খোলামেলা পাবেন। এবং এখন বাইরে মনে হয় 40 ডিগ্রির উপরে তাপমাত্রা হবে, হ্যাঁ, হ্যাঁ, আপনি টের পাবেন কিন্তু না। ভাই অনেক ঠান্ডা। হ্যাঁ, এটা আমি দেখাবো যখন ছাদে যাব। ঠিক, দেখাবো না। অনেকে ভাই টপ ফ্লোর দেখে অনেকে কিনতে চায় না, কিন্তু দেখেন টপ ফ্লোরে কি আরাম। এই যে দেখেন আলোটা আসতেছে প্রচুর, এখানে হচ্ছে একটা সুন্দর ক্যাবিনেট করা আছে, মানে একটা স্ল্যাব দেওয়া আছে, জিনিসপত্র রাখবেন, নিচে একটা জায়গা। আপনি চাইলে এখানে যারা ফ্ল্যাট কিনবেন ইন্টেরিয়র করতে পারবে, সুন্দর করে ইন্টেরিয়র করে এগুলো সব ঢেকে দিতে পারে। উপরে কিন্তু একটা দেখেন কত সুন্দর করে একটা স্পেস রাখা হয়েছে, এখানে ক্যাবিনেট করতে পারবে। পার্সোনাল কাস্টমাইজেশনের এখনো অনেক সুযোগ আছে। ইন্টেরিয়র যারা করবে অনেক স্পেস এই রান্নাঘরে, অনেক মানে অনেক সুন্দর। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি, আমরা যাব হচ্ছে একটা বেডরুম। হ্যাঁ, একটা বেডরুম দেখাবো। জি, আসেন মাস্টার বেডরুমে যাই। হ্যাঁ, মাস্টার বেডরুমে যাই। ঠিক আছে, এই কর্নারে কি মাস্টার বেডরুম এটা? জি। আচ্ছা, মাস্টার বেডে আমরা চলে যাই। ইয়েস, সাউথ ফেসিং কর্নার মাস্টার। সাউথ ফেসিং কর্নার, সাউথ ওয়েস্টে পড়েছে। বাহ, একেবারে সুন্দর। এখানে দেখেন, আমি একটু জিনিস দেখাই, মসকিউটো নেট ইউজ করা, মসকিউটো নেট যাতে মশা না ঢোকে ভিতরে, প্রত্যেকটা জানালা এবং প্রত্যেকটা দরজায়। জানালা দরজা এভাবে করা আছে। ওকে দর্শক, বারান্দায় দেখেন, বারান্দায় আসছি আমরা, এবং এটার সাথে তো এই পাশে একটা, এইটা কি আমরা এই রাস্তায় ছিলাম? জি, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এটা front side। আচ্ছা, ফ্রন্ট সাইড। ব্যাক সাইডেও আমার 25 ফিট রাস্তা। তাই? আচ্ছা, এই যে সাইডের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা কিন্তু শেষ এই পর্যন্তই, আর উঠবে না। তার মানে এখানে আমরা খোলা পাচ্ছি, পুরাটা খোলামেলা থাকছে। আচ্ছা ওকে, আমরা এখন মাস্টার বেডের ভেতরে ঢুকি, জি। দেখি বেডটা একটু দেখাই, অনেক বড় স্পেস। আচ্ছা দেখেন ভাই, একটা জিনিস ভাল লাগছে আমার, ওয়াশরুমটার দরজা একটা সাইডে দিয়ে দিচ্ছেন আপনারা। জি। মানে ধরেন অনেকে আছে না, এরকম জায়গা দিয়ে দেয়, হ্যাঁ, দেখা যায় যে ওয়ালটা নষ্ট হয় অনেক সময়। আসলে কাউকে হ্যাঁ, ভুল বলা না, হ্যাঁ। সবাই তার মতো করে প্ল্যানিং করে আর কি। ডিজাইনটা কিন্তু আসলে কিন্তু এক্সেপশনাল, মানে আর্কিটেক্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে, সেটাই। মানে এখানে হচ্ছে দরজাটা একটা সাইডে দেওয়ার কারণে যেটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সহজে এখানে, আর মানে এখানে একটা ক্যাবিনেটের জায়গা রাখা আছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা ক্যাবিনেটের জায়গা একদম টবে না, চলে আসে। ওকে। আচ্ছা দেখেন, এখানে একটু ম্যাটেরিয়াল গুলো দেখেন, আমরা একটু দেখাই। চারু নাকি? হ্যাঁ, এগুলো হচ্ছে বেসিনটা চারুর ইউজ করা, এবং এখানে যে আমরা শাওয়ার প্যানেল থেকে শুরু করে মোটামুটি সবকিছু ব্র্যান্ডেড ম্যাটেরিয়াল ইউজ করা। আচ্ছা আচ্ছা, ওকে। টাইলস আমরা দেখতে পাচ্ছি, নতুন ফ্ল্যাট যেহেতু একেবারে নিউ। ওকে, ফ্ল্যাট সো বিউটিফুল ভাইয়া, ইয়েস সো বিউটিফুল। রন ভাইয়া, লাইভগুলো অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন আমরা সেকেন্ড বেডে চলে যাই। চাইল্ড বেড, এটাও সাউথ ফেসিং। ওকে, সাউথ ফেসিং। ও, এটাও সাউথ ফেসিং। এটাও south দুইটা রুমই কিন্তু দুটো south facing। ব্যালকনি সাউথ ফেসিং। আচ্ছা, ওয়াও, দেখছেন দুইটা বেলকনি, এই পাশে দুইটা রুমের সাথে দুইটা বেলকনি। টোটাল বেলকনি কয়টা আছে ভাই? টোটাল দুইটা। হ্যাঁ, প্রতি টোটাল ইউনিটের সাথে দুটো। বাহ, দারুণ, অসাধারণ। দেখেন বেলকনিগুলো কিন্তু বড়, কেউ চাইলে বেলকনিতে একটা দোলনাও লাগাইতে পারে। ইয়েস, আমি হেঁটে বলতেছিলাম, দোলনা লাগিয়ে বাচ্চা কাচ্চা, এটা যেহেতু আসলে চাইল্ড বেড, এটা চাইল্ড বেড। আমরা এই যে ওয়াশরুমটা দেখতে পাচ্ছি, চাইল্ড বেডের ওয়াশরুমটা, এটা অনেক সুন্দর, বাহ, দারুণ। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে থার্ড বেডে। জি, থার্ড বেড, যেটা গেস্ট বেড নাকি? বেড। এখানে কি টোটাল তিনটা বেড? তিনটা বেড। ওকে, সুন্দর। এখানে আরেকটা ওয়াশরুম, এখানে আরেকটা বেসিন বসানো জায়গা আছে। হ্যাঁ, এখানে আরেকটা বেসিন বসানো যাবে।
এটা লো কমোড। লো কমোড, হ্যাঁ, কমন টয়লেট যেটা বলে। আপনাকে যেটা বলছিলাম যে এটা কিন্তু আনইউজড বোঝার একটা বিষয় আছে। ঠিক। আমার কিন্তু ওই বাথরুমটা যেটা চাইল্ড বেডে গেলেন ওখানে কিন্তু আমার এখনো কমোডটা বসানো হয়নি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমার এখনো ইলেকট্রিক সুইচ কিছু কাজ বাকি আছে, যখনই ডিসিশন নিয়ে ফেলবে তখন আমরা এগুলো সেট করে ফেলবো। ইয়েস, ওকে। এটা হচ্ছে গেস্ট বেড। এটা গেস্ট বেড, দেখেন কত সুন্দর। এইটাও কিন্তু বড়, অনেক সময় গেস্ট বেড কিন্তু ছোট হয়, না কিন্তু এটাও কিন্তু বেশ বড় সড়ো। এবং পাশের এর পাশে- ইউনিটের সাথে আমাদের প্রায় 5 ফিটের ভয়েড আছে। ও, এটা কি পাশের ফ্ল্যাট নাকি? হ্যাঁ, ওইটা পাশের মানে আপনাদেরই আমাদের এই বিল্ডিং এরই বিল্ডিং এরই আরেকটা ফ্ল্যাট, বাট এখানে কিন্তু মাঝখানে ভয়েড আছে, আমরা দেখতে পাচ্ছি। প্রায় 5 void ফিটের দিয়ে। void আছে। 5 ফিট। আচ্ছা, তো এটা হচ্ছে জানালা, এই পাশে একটা জানালা, এই পাশে আরেকটা জানালা, দুইটা জানালা। জি। তার মানে হচ্ছে আলো বাতাসটা কিন্তু দেখেন পুরোটা ফ্ল্যাট জুড়ে আলো বাতাস। কি বলেন? দিনের বেলা কখনো লাইট লাগবেই না এখানে। আচ্ছা, দিনের বেলা কখনো লাইট লাগবে লাগবেই না। না। Artificial এই যে আমরা light অলরেডি তো লাগবে। দিনের বেলায় আসছি, ঠিক আছে, তো আবার বিকেল হয়ে গেছে। আচ্ছা, আমরা পাশের ফ্ল্যাটটাতে যেতে চাই। অফ কোর্স, আচ্ছা, আসেন। ওকে। অনেকে দাম জিজ্ঞেস করছেন, আমরা দামটা বলবো, অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন। আমরা পাশের ফ্ল্যাটটাতে যাই। আচ্ছা, A9 B9, আমরা D9 এ যাব। হ্যাঁ D9 এ যাব। এই যে লিফট কিন্তু দুই পাশে দুইটা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন বা এই যে পাশের ফ্ল্যাট যেটা আমরা দেখলাম ওই পাশ থেকে, সেটাই নাকি? হ্যাঁ, এটা নর্থ ফেসিংটা। নর্থ ফেসিংটা। জি। আচ্ছা, চারতলায় তো এই ঠিক এই সেম ফ্ল্যাটটা। চারতলায় আছে সি টাইপ। আচ্ছা আচ্ছা, সি টাইপ। হ্যাঁ, এটাতেও আপনার আলো বাতাসের ও রে, দেখেন সূর্যের আলোটা সরাসরি আসতেছে এখানে, দারুণ, অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন চাঁদের আলো কি আসবে ভাই? চাঁদের আলো তো মাস্ট আসবে। দেখেন সূর্যটা আসতেছে, এই যে সূর্য, দেখেন এই যে সূর্যটা, চাঁদের আলো তো আসবে, ডেফিনেটলি আসবে। চাঁদ আর সূর্য একই বলাই চলে। সেটাই সেটাই। দেখছেন কত একটা বড় এখানে bedroom। ফিনিশিং কিছু টাচ বাকি কাজ আছে। টাচ, হ্যাঁ, কিছু টাচ আপের কাজ বাকি আছে, এটা আসলে করে ফেলা যাবে খুব সহজেই। আচ্ছা, এরপরে দেখেন এটা হচ্ছে কমন টয়লেট নাকি? এটা না, এটা মাস্টার বেড। মাস্টার বেডের সাথে। আচ্ছা, মাস্টার বেডে, হ্যাঁ, এটা তো রুমের ভেতরে। সেম, এখানেও কিন্তু চালুই। ঠিক। হুম হুম। নন ব্র্যান্ডেড কোনো ম্যাটেরিয়াল ইউজ করা হয়নি। এটাও 32 টাইলস। বাহ, এটা হচ্ছে চাইল্ড বেড। চাইল্ড বেড। হুম। এখানেও আপনি বাহ। দেখেন যে আপনার এখনো কমোডটা বসানো আছে, এটা চারুর, এটাও। ওয়াও ভাই, এত লাক্সারিয়াস একটা ফ্ল্যাট, এত মানে এত সুন্দর একটা লোকেশনে, যারা আসলে ফ্ল্যাট নিতে চান, আমি সবাইকে ভাই একটা জিনিস আমাকে বলেন তো, Please. কেউ যদি ব্যাংক লোনের মাধ্যমে নিতে চায় সেই ব্যাংক সুবিধা কি লোন আছে? বসিলাতে হবে না। হবে না। আচ্ছা, ব্যাংক লোনে নেওয়ার সুযোগ নেই, এখানে ক্যাশ পেমেন্টে নিতে হবে। অনেকে আসলে চায় ব্যাংক লোনে নেওয়ার জন্য। এটা হচ্ছে ডাইনিং স্পেস নাকি? জি, এটা ডাইনিং। এটা ডাইনিং স্পেস, আর এটা হচ্ছে কিচেন। কিচেন। কিচেনটা, হ্যাঁ, কিচেনটা একটু দেখাই দিই আমরা। শিওর। এই যে দেখেন, এটা হচ্ছে কিচেন। ওয়াও, একই ফরম্যাটে আমরা আগেরটা যেরকম দেখেছি, এটাও রিফ্লেকশন। জাস্ট হচ্ছে এপাশ আর ওপাশ নাকি? জি জি। আচ্ছা, ওকে। এটা একটা বেড, এটা গেস্ট বেড। এটা গেস্ট বেড। দেখেন কত বড়। এবং এই পাশে ওই এক পাশের বিল্ডিং যেহেতু হ্যাঁ। হাই রাইজ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় খোলামেলা পাওয়া ঠিক, সব সময় খোলামেলা থাকবে, হাই রাইজ বিল্ডিং না। ইয়েস, মানে 10 তলা মানে হচ্ছে সবসময় খোলামেলা। চমৎকার। দর্শক যারা আমাদের সাথে আছেন, আপনারা বুঝতেই পারছেন এত সুন্দর একটা ফ্ল্যাট আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, মানে পাশাপাশি দুইটা ফ্ল্যাট টপ ফ্লোরে, খুবই সুন্দর। এখন চারতলায় আরো একটা ফ্ল্যাট আছে, চারতলায় আরেকটা। যে যার যেটা পছন্দ। ভাই, আমরা একটু ছাদে যেতে চাই। অফকোর্স। ফ্ল্যাটটা তো দেখিয়ে দিলাম। টপ ফ্লোরে নাকি অনেকেই ফ্ল্যাট কিনতে চায় না, কিন্তু এইখানে টপ ফ্লোরে কেন কিনবে সেটা দেখাবো। ওইটা দেখানোর জন্যই আমি যাব। ঠিক আছে, চলেন আসেন। যাই। হ্যাঁ, আমরা সিঁড়ি দিয়ে উঠে যাব, ইনশাআল্লাহ। লিফট নিব না। এখানে লিফটের সুযোগ নেই। হ্যাঁ, ওকে, আমরা সিঁড়ি দিয়ে উঠে যাব। ওকে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সিঁড়ি দিয়ে ছাদে উঠতেছি। ওকে, তালা দেওয়া? না, খোলা আছে। আচ্ছা, খোলা আছে। ওকে, আমরা একটু উপরে উঠি। আচ্ছা, ফ্ল্যাটের ভিতরে আমরা এই carpet জায়গাটা area? একটু দেখে আসি। আমরা একটু নামি, যে জায়গাটা দেখানো দরকার। হ্যাঁ, হ্যাঁ, এখানে থেকে ছাড়া দেখানো সম্ভব না। এখান থেকে শুরু করে ওই পর্যন্ত প্রায় 18 ইঞ্চি জলছাদ। আচ্ছা, এইটা একটু দেখাই। হ্যাঁ, হ্যাঁ, প্রায় 18 ইঞ্চি জলছাদ। এই যে এটা তো ছাদ। হ্যাঁ, এটা ছাদের পোর্শন। এরপরে হ্যাঁ, আরো আছে। আরো আছে, ঠিক। হ্যাঁ, সব মানে মিলিয়ে- 18 ইঞ্চি জল ছাদ, দেখেন কত মোটা। 18 ইঞ্চি জল ছাদ দেওয়া, এরপরে আরো আছে। আচ্ছা, দেখে আসি। প্রায় জলছাদ সহ প্রায় 18 ইঞ্চি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, জল ছাদ সব। আচ্ছা, এই যে এখানে অনেক মোটা। হ্যাঁ, আচ্ছা, বুঝতে অনেক পারছি। পুরু করে দেওয়া আছে আর কি। হুম হুম হুম। ভাই, তার মানে হচ্ছে অন্যান্য ছাদগুলো আপনার কত ইঞ্চি?
এইটা এইটা যার যার ছাদটা মতো কত করে, আমরা আমাদের মানে মতো না করে। আপনার এই বিল্ডিং এই হ্যাঁ। নিচের অন্যান্য ছাদগুলো অন্যান্য ছাদগুলো কম। কম, হ্যাঁ কিন্তু টপ ফ্লোরের ছাদটা হচ্ছে বেশি, হ্যাঁ ডাবল। ডাবল। আচ্ছা, তার মানে ছাদটা হচ্ছে বেশি মোটা করা, হ্যাঁ জলছাদ সহ অনেক মোটা করা। অনেক মোটা, দেখছেন, যার কারণে আপনার গরম লাগবে না। এই যে আমরা ছাদে এবং আসছি। পার্কিং টাইলস দেওয়া ছাদে, দেখেন কত সুন্দর। ও জোস, জোস একটা এরিয়া। আমরা রোদে আসছি, আমরা কিন্তু গরমে ঘামছি, হ্যাঁ, কিন্তু এতক্ষণ ছিলাম ঘরে কোনো না trouble ওখানে ছিল বেশ না। খানিকটা, কিন্তু আমরা মনে হচ্ছিল যে আমরা নিচের কোনো অন্য কোনো ফ্ল্যাটে আছি। Exactly. মানে টপ ফ্লোর বলেই যে আসলে গরম হবে এইটা কিন্তু অনেক মোটা করা, আসলে ছাদটা কিন্তু অনেক মোটা, জল ছাদ সহ আসলে 18 ইঞ্চি। আপনি বললেন 18 ইঞ্চি মানে কি, ধরেন 1 ফুট 1 ফুট প্লাস। 6 ইঞ্চি, জি তাই না? অলমোস্ট। 1 ফুট 12 আর 6 18 ইঞ্চি, অনেক বড়। এবং বসার জন্য অনেক সুন্দর একটা স্পেস রাখা হয়েছে এখানে, এটা আমরা দেখতে আপনার পাচ্ছি। মেশিন রুম। হ্যাঁ, মেশিন রুম না? হ্যাঁ আপনার এখন সোলার প্যানেল করতে হয়, এটা বাধ্যতামূলক সব হ্যাঁ 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 হ্যাঁ, প্রজেক্টে। ইয়েস, সোলার প্যানেল করা লাগে প্রত্যেকটা প্রজেক্টে, এটা বাধ্যতামূলক থাকে, না হলে আবার বিল্ডিং এ করতে দেয় না। ঠিক আছে, এগুলো প্ল্যানিং এ থাকতে হবে। প্ল্যানিং এ থাকতে হবে। আচ্ছা, আর এই হচ্ছে যে বসার জায়গা, অনেক বসার সুন্দর জায়গা, এবং নিরিবিলি চাইলে বসে ছোটখাটো প্রোগ্রামও এখানে করা যায়। করা যায়। আচ্ছা, এখানে কি কোনো কমিউনিটি হল অথবা এরকম জি কিছু করেছেন? মসজিদ আছে। মসজিদ আছে, নামাজ কি এখন রেগুলার Regular নামাজ হয়। টানা আছে না? জি আচ্ছা, আমরা একটু, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা মসজিদ, এখানে ওযু করার জায়গা। ওকে, এটা খুবই চমৎকার। আচ্ছা, তো আমরা ছাদটা তো দেখে দিলাম, মসজিদ ছাদ দেখিয়ে দিলাম, দর্শক আপনারা ছাদে যেতে চাই। অফ কোর্স হ্যাঁ, আসেন, ওকে, এদিক দিয়ে নিচে যাই আমরা। হ্যাঁ, এদিক দিয়ে আমরা আসি। নিচে চলে যাই। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি নিচে ফ্ল্যাটে চলে যাই, গিয়ে আমরা বাকি কথা শেষ করব। ঠিক আছে দর্শক, যারা আমাদের সাথে আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেবেন। ওকে, দেখা যায়? ওকে, হ্যাঁ, আমরা কি চারতলাটা দেখবো? না আমরা আমরা এটাতেই শেষ করে দেবো। শেষ করবো। চাতলারে যেতে গেলে আমাদের হচ্ছে আচ্ছা। নেটওয়ার্কে প্রবলেম করবে। আমরা ফ্ল্যাটে ঢুকি, হ্যাঁ দেন হ্যাঁ আমরা আসেন শেষ আসেন করি। আসেন হ্যাঁ, আসেন। ওকে। আচ্ছা, আমরা এখন ফ্ল্যাটটা সম্পর্কে আরো একটু জানবো, সেটা হচ্ছে কিভাবে কিনবেন। অনেকে প্রশ্ন করছে দাম কত এবং ফ্ল্যাট কেনার প্রসেস কি, কিভাবে কিনবেন সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, যারা আমাদের সাথে আছেন। হ্যাঁ, ওকে সাইফুল ভাই, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা একটু আলোতে যাই। শিওর। হ্যাঁ, আমরা একটু আলোতে চলে যাই। আচ্ছা, তো এখন একটু আপনি আমাদেরকে বলবেন, এ পাশে দাঁড়াই আমরা। হ্যাঁ, জি আচ্ছা, আমরা যেটা জানবো আপনার কাছ থেকে, জি ফ্ল্যাটটা কেনার প্রসেস কি, কিভাবে আসলে কিনতে পারবে? কেনার প্রসেস হচ্ছে, আমাদের প্র্যাকটিস হচ্ছে একটা অ্যাসেট। মানুষ যখন একটা অ্যাসেট করবে, উনি এটা ফিজিক্যালি দেখবেন। ফিজিক্যালি দেখাটা জরুরি, কারণ Exactly. এখানে কয়েকটা বিষয় আছে। একটা ফ্ল্যাট শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে কেনার বস্তু না। অবশ্যই। আমি বাইরে যা দেখছি এর সাথে ভেতরে কি ম্যাটেরিয়াল আছে এ ব্যাপারে আপনার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকা দরকার। হ্যাঁ, আমরা প্রত্যেকটা পার্সেস ডকুমেন্টস আপনার সাথে শেয়ার করতে পারবো। ওকে, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা পাথরে ঢালাই করি, 100% পাথরে ঢালাই। বিআরবি কেবলস এর বাইরে কোনো তার নেই। ওকে, আপনার বিএসআরএম এর বাইরে আমাদের কোনো রড নেই। হ্যাঁ, এই যে ম্যাটেরিয়ালগত ব্যাপারগুলো, এই যে প্রত্যেকটা ব্র্যান্ডেড ম্যাটেরিয়াল আমরা ইউজ করছি, এই ব্যাপারটা আপনার নিশ্চিত হওয়া দরকার। আচ্ছা, হ্যাঁ, সেটাই। প্লাস হচ্ছে আপনার ডকুমেন্টারি কিছু ব্যাপার আছে। হ্যাঁ, আপনি তো আর আমাদের শুধু মুখের কথাই কিনবেন না, ডকুমেন্টস দেখতে চাইবেন। Exactly. তো সবসময় আমাদের চাওয়া হচ্ছে যে ক্লায়েন্ট উনি কিনুক না কিনুক, অ্যাসেটটা দেখে উনি অফিসে আসবেন, ওনার সাথে আমরা সেকেন্ড স্টেজে কথা বলবো। আচ্ছা, হ্যাঁ, আর মোটামুটি দামের ব্যাপারে মানুষের একটা জিজ্ঞাসা থাকি। দামটা হইলো যে এই এলাকায় যদি কারো খোঁজ নেওয়ার সুযোগ থাকে, এলাকায় এখন 5 থেকে শুরু করে 9,000 টাকা স্কোয়ার ফিটেরও অ্যাপার্টমেন্ট আছে। মানে এই বসিলা সিটি ডেভেলপারে জি, এই বসিলা সিটি 5 থেকে 9,000 টাকা পর্যন্ত স্কোয়ার ফিট আছে। জি, পার স্কোয়ার ফিট আছে। যদি আছে। কেউ একটু খোঁজ নেয়, এটা ডিপেন্ড করছে হচ্ছে কোয়ালিটির উপরে। হ্যাঁ, কে কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করছে, এটা যদি কেউ দেখে শুনে বুঝে নিতে পারে,
ইনশাআল্লাহ সে গেইনার হবে। আচ্ছা। কারণ বসিলা সিটি জায়গাটা মোহাম্মদপুরের মধ্যে এখন অনেক পশ এরিয়া। সেটাই এক্স্যাক্টলি। তো যারা আসলে ফ্ল্যাটটা কিনতে চায়, জি এখন ধরেন কেউ আসলো, জি ফ্ল্যাটটা দেখলো, তার পছন্দ হলো, জি এখন দাম দরের ব্যাপারটা, Exactly. যেমন দাম দর হচ্ছে আপনাদের আশেপাশে আপনি যেটা বলেন 5 থেকে 9,000 টাকা পর্যন্ত এই এরিয়াতে ফ্ল্যাটের প্রাইস আছে। জি আপনারাও এটার মধ্যেই থাকবেন অফকোর্স, নাকি এর এবং নিচে আমরা আসবেন? আমরা মার্কেট কম্পিট করেই তো আমাকে টিকে থাকতে হবে। আমরা Exactly. যতটুকু সম্ভব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমরা আচ্ছা, কমই ছেড়ে সেটা কি আসলে পাঁচের নিচে আসার সুযোগ আছে নাকি পাঁচের উপরে থাকবে? না, এইটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। আচ্ছা। মানে ব্যাপার হচ্ছে যিনি কিনবেন এটা তো হ্যাঁ। উনি দেখবেন, দেখে উনি বিচার করে তারপরে উনি বলবেন। আচ্ছা ওকে, তার মানে হচ্ছে আমরা ফ্ল্যাটের এগেনস্টে একটা পার্কিং পাচ্ছি, অফকোর্স। পার্কিং সহ একটা ফ্ল্যাট। জি যারা নিতে চায় তারা আপনাদের সাথে যোগাযোগ করবে, জি ফ্ল্যাটটা দেখবে, জি। কাগজপত্র দেখবে, Of course. আপনি যে ম্যাটেরিয়াল যেটা বলছিলেন এখানে কি কি ম্যাটেরিয়াল দেওয়া আছে সেটা একটা লিস্ট আছে। জি আমরা একটু আমাদের দেখাই। প্রত্যেকটা ডকুমেন্টেড। হ্যাঁ, এই যে এইগুলো সব আপনারা তাদেরকে প্রোভাইড করবেন জি। যে কি কি আপনারা ইউজ করেছেন, জি। এখানে কি কি ম্যাটেরিয়াল, বিল্ডিং এর প্ল্যানিং কি, এটাতে আসলে বিল্ডিংটার নিচে কতটুকু দেওয়া হয়েছে, পাইলিং কতটুকু দেওয়া হয়েছে, Exactly. মানে এভরিথিং। Everything. সে আগে কোয়ালিটি যাচাই বাছাই করবে, Exactly. এরপরে উনি ফ্ল্যাটটা কেনার জন্য আগ্রহ বোধ করবেন। আচ্ছা, যদি কেউ মানে আমাদের অনেক দর্শক আছেন যারা প্রবাসে থাকেন, ফ্ল্যাটটা কিনতে চান, এই 1 মাসের মধ্যে মানে সামনে কুরবানি ঈদের মধ্যে যদি কেউ ফ্ল্যাট নিতে চায়, কিনতে চায়, রেজিস্ট্রি নিতে চায়, সেক্ষেত্রে কি আপনারা একটা ডিসকাউন্ট অফার রাখবেন কিনা? এইটা একটা খুব ভালো প্রশ্ন। আসলে এই সময়গুলোতে কেনাকাটা করা ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, তাই না? তো প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ চেষ্টা করে এই সময়টায় কিছু এক্সট্রা ছাড় বেনিফিট দিতে। দিতে। আচ্ছা আচ্ছা। আর Okay. যদি কেউ আমার সাথে যোগাযোগ করে আসে, ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব ওকে, ম্যানেজমেন্টের সাথে নিয়ে কথা বলবো। আচ্ছা আচ্ছা ওকে, অবশ্যই। তাহলে আমরা বলতে পারি যে অবশ্যই কোম্পানির পক্ষ থেকে একটা ভালো পরিমাণ ছাড় জি। থাকবে। জি, ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা। তো আজকে আমরা ভিডিওটা শেষ করে দেব। যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আপনারা চলে আসবেন বসিলা সিটি ডেভেলপার, এই যে হাউজিংটা আছে এই হাউজিং এর 10 নম্বর রোডে, এবং আসার আগে অবশ্যই সাইফুল ভাইয়ের সাথে আপনার কন্ট্যাক্ট করে আসবেন, স্ক্রিনে তার নাম্বার দেওয়া আছে। ওকে, Thank you so